একদম সোজা একটা দাগ দিতে হবে। এবার দেখুন এখান থেকে কিছুটা উপর দিকে একটা সোজা দাগ টানতে হবে। প্রয়োজনে আপনার দাগগুলো হালকা করে দিয়ে রাখবেন। এরপর এখান থেকে এভাবে আরো একটা দাগ উপর দিকে উঠবে। এবার দেখুন খুব সহজ টেকনিক, এখান থেকে একটা সোজা দাগ হবে। আবার কি হবে, এই যে এখান থেকে আরো একটা দাগ এখানে আসবে, কিছুটা ভাঁজের মতো হবে। আবার এখান থেকে এই যে হোন্ডার ট্যাঙ্কি যেটাকে বলা হয়। এবার দেখুন কম্পাসের মতো করে হাত দিয়ে এই ভাঁজে একটি দাগ দিন। এবার দেখুন এই যে এখানে ধরলাম, একটু এখান থেকে একটু সামনের দিকে নিয়ে এইরকম একটা ভাঁজ করব। এই দাগটা এত দূরে আসবে। এবার এখান থেকে একটু ভাঁজ হবে। ভাঁজ হওয়ার পর দেখুন এই দাগটা হালকা করে আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে এটার সাথে এসে মিলবে। এখান থেকে সামান্য দাগটা একটু উপরে উঠবে, এটার সাথে মিলবে। মেলার পর এই যে একটু ভাঁজের মতো করে দাগটা দিলাম। আর এই যে এই দাগটা গাঢ় থাকবে। ত্রিভুজের হালকা দাগগুলো এবার মেশাবো। হোন্ডার হেডলাইটটা আঁকতে হবে, একটু ক্রস করে দাগটি দিতে হবে। এরপর এভাবে। এখন দেখুন এই যে এখানে আমরা পেন্সিলটি ধরলাম, হালকা ভাবে এই বরাবর এখানে একটা দাগ দিলাম। এখন দেখুন এখান থেকে এটার মাঝামাঝি থেকে একটা দাগ নিয়ে আসবো। এবার এটাতে আমরা দেখুন মাঝে ধরলাম, একটি বৃত্ত আঁকবো। যদি চাকাটা বেশি বড় হয়ে যায় তাহলে ছোট করতে হবে, মাপ বুঝে আপনারা আঁকবেন। যদি কম্পাস হাতে না থাকে হাত দিয়েই করার চেষ্টা করবেন। এরপর আমরা এখানে আরো একটি চাকা আঁকবো। প্রথমে হালকা দাগে আমাদের দেখে নেওয়া ভালো যে এটা মাপ মতো হচ্ছে কিনা। যদি মন চায় আমরা ছোট করব, যদি দেখতে অসুন্দর হয় বড় করব। এরপর দেখুন চাকার মাপটা একটু মোটা রাখতে হবে, এই মাপে। দুই চাকায় একই মাপে করতে হবে। আমরা প্রথমে হালকা দাগ দিয়ে নিব, এরপর এগুলো পরে গাঢ় করব। গাঢ় করে রং করলে দেখতে সুন্দর লাগবে। এই যে এখানে একটি দাগ হবে এদিকে, আবার এখানে দেখুন এভাবে মাঝে গোল হবে। চাইলে আপনি এখান থেকে এভাবে একটি লেজ আঁকতে পারেন। এখান থেকে আরো একটা দাগ দিলে সুন্দর হয়। একই ভাঁজে এখানে একটি দাগ দিবেন, এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ। আর কঠিন করব না আমরা, এটুকুই শেষ। এবার এটুকু যদি আপনি বাড়তি রাখেন তাহলে হুন্ডারটা সুন্দর লাগবে। এবার হালকা দাগগুলো গাঢ় করলে দেখবেন সুন্দর লাগবে। এই দাগগুলো আমরা গাঢ় করে রং করব। তো বন্ধুরা